প্রথমেই একটা রান্নার প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানি গরম হয়ে গিয়েছে, ফুলকপি দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ। বেশ কিছুক্ষণ ধরে জাল করে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলো বেশ ভাপানো হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি, খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন ডিম দিয়ে দিয়েছি। আমি ডিমগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, মাঝখান থেকে কেটে তারপর ভেজে নিলাম। এখন ফুলকপি আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আবারও সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারুচিনি লবণ হলুদ দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি, লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিয়েছি ফুলকপি আলুগুলোকে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য, ঢাকনা দিয়ে ঢেকে ৬-৭ মিনিট রান্না করে নিয়েছি। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে বড়িগুলোকে দিয়ে দিয়েছি, আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট জাল করে নিলাম। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া। দারুণ একটা তরকারি।